চলতি মাসের মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন নিয়ে ব্যস্ত ছাত্রদল। দলীয় সূত্র মতে বিএনপির আদর্শিক আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই সংগঠনের পরবর্তী কাণ্ডারি নির্বাচনের সরাসরি নজরদারি করছেন স্বয়ং তারেক রহমান। আসাদুজ্জামান কাননের ক্যামেরায় বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। বিএনপির রাজনীতির মূল শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে সময়ের আবর্তে সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ ফুরিয়েছে, আর তাতেই নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে নয়াপল্টনের অলিগলিতে। ১ মার্চ বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন কমিটির 2 বছর পূর্ণ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নেতৃত্বের চুলচেরা বিশ্লেষণ। সভাপতি পদের দৌড়ে এখন তুঙ্গে বর্তমান সহসভাপতি ডক্টর আব্দুল আউয়াল, আরিফুল ইসলাম আরিফ ও এইচ.এম. আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তালিকায় আছেন বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ আরো অনেকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দলের জন্য, দেশের জন্য ছাত্র সংগঠন যে ভূমিকা রাখা দরকার, সেরকম যাকে নেতৃত্ব নির্বাচন করবেন আমরা তার জন্যই কাজ করব। সেখানে ব্যক্তি আওয়াল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সংগঠন কিভাবে এনলাইটেন হবে। আমরা সব সময় বলি যে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ছাত্রদল, সেই সম্মানটা যে আমরা রক্ষা করতে পারি। আমাদের নেতা তারেক রহমান, উনি যাতে যে আদর্শ নিয়ে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, সেই বিনির্মাণে ছাত্রদল যাতে সারথীর ভূমিকায় থাকতে পারে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে রাজপথের প্রতিটি ধূলিকণাও জানে আমাদের বিরুদ্ধে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের আমরা শিকার হয়েছি। তার ভিত্তিতে আমাদের অবদানকে গ্রহণযোগ্য মনে করে আগামী নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রীর যে কোনো সিদ্ধান্তে আমরা শিরোধার্য হিসেবে গ্রহণ করব। যারা বিগত দিনে রাজপথে ছিল, যাদের আত্মত্যাগ রয়েছে, দলের প্রতি কমিটমেন্ট রয়েছে, দুঃসময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যারা রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্য থেকে আগামী দিনে নেতৃত্ব নির্বাচিত হবে বলে আমরা প্রত্যাশা রাখি। সংগঠনকে একটি বিশ্বমানের ছাত্র সংগঠনে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং সেগুলি সামনের কমিটি যারা আসবে তাদের উপরেই বর্তাবে। আমি মনে করি যে এই যারা প্রত্যাশী তাদের মধ্যে অনেকেই সে ধরনের যোগ্য নেতৃত্ব রয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেন্দ্রীয় কমিটির 2 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আমরা দীর্ঘদিন তৃণমূলের যে আমাদের কমিটিগুলো, সেটি আমরা বাস্তবায়ন করতে পারিনি। আমরা এই কমিটিগুলো গঠন করা, নিয়মিত এবং কার্যকর কমিটি গঠন করার মাধ্যমে আমরা ছাত্রদলকে আরও এগিয়ে নিতে চাই। ছাত্রদলের যে আমাদের যে মূলনীতি শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানকে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেব এবং আপনার নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে আমি ভূমিকা রাখব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রদলের এবারের নেতৃত্ব নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ মেধাবী ও ত্যাগী নেতৃত্বের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা আছে এমন মুখী এখন সময়ের দাবি। একটা হলো কমিটমেন্ট, স্যাক্রিফাইস, যোগ্যতা এবং শিক্ষার্থীদের নিকট তার যে জনপ্রিয়তা। এই 4টা বিষয়কে যদি আপনি গুরুত্ব দিয়ে সিলেকশনটা করতে চান, যতটা পারা যায় অনেক বেশি যোগ্য সিলেকশন বা যথার্থ সিলেকশন, তাহলে আমার কাছে মনে হচ্ছে ওই কমিটিটা নাগরিকের কাছে হোক, শিক্ষার্থীদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। দলীয় সূত্রে জানা গেছে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজপথের ত্যাগ, মেধা এবং সাংগঠনিক দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণরাই পাবেন এবারের টিকিট। মেয়াদ উত্তীর্ণ কমিটি বনাম নতুন নেতৃত্বের প্রত্যাশা, এই সমীকরণে আবর্তিত হচ্ছে ছাত্র দলের রাজনীতি। নয়াপল্টন থেকে গুলশান সবখানায় আলোচনার কেন্দ্রে রয়েছে নতুন কেন্দ্রীয় কমিটি। নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্যতা, ত্যাগ এবং জনপ্রিয়তার ভিত্তিতে উঠে আসবে নতুন নেতৃত্ব। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।